অটোগ্রাফ আমার মনে হয়েছিল খুব হওয়া দরকার। এইটা একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। আমার প্রযোজনা করাটা ইজ নট মাই, আমার অভিনয় করাটা ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। টালিগঞ্জ স্টুডিওতে যখন আমরা কাজ করতাম, বিকেল হলেই এক একটা ডিরেক্টরের ঘরে 4-5জন করে প্রডিউসার বসে থাকতো। আসলে প্রযোজক নতুন আসা দরকার, কিন্তু তাদের এটাও বলি যে এসেই তুমি বাজিমাত করতে পারবে না। এটা না গল্প না, অনেকগুলো মানুষের জার্নি। কখনো কি এটা মনে হয়েছে এই গল্পটা না বললেই নয়? অনেকদিন পর আমার মনে হলো, নিরন্তর আমার মনে হলো, ইনফ্যাক্ট অটোগ্রাফ আমার মনে হয়েছিল খুব হওয়া দরকার। কারণ প্রথম যখন সৃজিত এসে আমাকে স্ক্রিপ্টটা শোনে, তখন তো সৃজিত মুখার্জিকে ইন্ডাস্ট্রির লোকও চিনতেন না। তো আমার শুনে মনে হয়েছিল এইটা একটা নতুন অধ্যায় শুরু হতে পারে, যে কারণে এক ঝাঁক নতুন মানুষরা ঢুকলেন অটোগ্রাফ থেকে, একটা নতুন প্রজন্ম ঢুকলো। সৃজিত তো বটেই, অনুপম, এবং তারা একটা বাংলা সিনেমার ধারাকে এইভাবে পাল্টালো। তখন আমার মনে হয়েছিল অটোগ্রাফ ছবিটা হওয়া দরকার। অনেকে তখন ভেবেছিল রিস্ক নিচ্ছে আমি, কারণ একদম নতুন পরিচালক, কিন্তু আই থিঙ্ক আই ওয়াজ রাইট। মানে ওটার একটা ইতিহাস তৈরি হলো, শুরু হলো একটা অন্য অধ্যায়ে বাংলা ছবি হওয়ার। ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য নতুন প্রডিউসারদের কাজ করাটা কতটা প্রয়োজনীয়? নতুন প্রযোজক আসা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব দরকার। কারণ দেখো, যারা এস্টাবলিশ 20 বছর, 25 বছর, 30 বছর, তখন তো তারা আর প্রডিউসার নন। তখন এরা হয়ে গেছেন একটা মানে কর্পোরেট হাউসের মতো, এবং তাদের গ্রোথটাও আমি দেখেছি দিনের পর দিন। কিন্তু এরা যখন কাজও করেছেন, এটা বলছি যে বছর 15-20 আগে টালিগঞ্জ স্টুডিওতে যখন আমরা কাজ করতাম, বিকেল হলেই এক একটা ডিরেক্টরের ঘরে 4-5জন করে প্রডিউসার বসে থাকতো। আসলে প্রযোজক নতুন আসা দরকার, কিন্তু তাদের এটাও বলি যে এসেই তুমি বাজিমাত করতে পারবে না। মানে প্রডিউসার কথাটা কিন্তু শুধু টাকা না, প্রডিউসার মানে যে সিনেমাটা বোঝে, যিনি এক্সিবিশনটা বোঝেন, একটা পুরো জিনিসটা চালনা করে একটা ভালো ছবি প্রডিউস করলাম, সেই জায়গাটা আমি মনে করি যে অনেক নতুন প্রডিউসার আসা খুব প্রয়োজন আছে। তুমি প্রায়ই নতুন মুখ, নতুন গল্প এবং নতুন নির্মাতাদের পাশে দাঁড়াও। এটা কি পার্সোনাল চয়েস নাকি ইন্ডাস্ট্রির প্রতি রেসপন্সিবিলিটি? মানে আমি আমার কেরিয়ারে যদি 400-র ওপর ছবি থাকে, আমি বোধহয় 100 প্রথম টাইম প্রডিউসারের সাথে কাজ করেছি। আমি দুটো বাচ্চা ছেলে, 19 বছর 21 বছর বয়সী দুটো ছেলে, প্রথম ছবি গোল্ডেন জুবলি হয়েছিল ভাই আমার ভাই, সেটাও এই ঘরে, তারাও নতুন ছিলেন। আমি সবসময় এই রিস্কটা নিয়েছি, নতুন ডিরেক্টর আর নতুন প্রডিউসার। অ্যাটলিস্ট আমি এই মুহূর্তে বাংলায় যারা আমরা কাজ করছি, আমি সব থেকে বেশি করেছি। ঠিক সেইভাবে আমি যখন নিরন্তর করেছিলাম, অবশ্যই চন্দ্রাশিসের প্রথম ছবি ঠিকই সে সময় রিলিজ করতে পারিনি, কিন্তু ছবিটার নিয়ে সারা ভারতবর্ষে, মানে ওকে প্রথম ছবিতেই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এই সমস্ত বলতে শুরু করলো। কিন্তু তাকে নিয়ে কিন্তু আমি ধৈর্য ধরে আজকে আমাদের কাকাবাবু করলাম বিজয়। সেটা কিন্তু ডিরেক্টর হিসেবে ওকে সবাই খুব প্রশংসা করেছে, মানে ওর নাম বললে হাততালি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। নতুন প্রজন্মকে না আমাদের বড়রা তো আছেনই, না আনলে আমরা ফ্রেশনেস পাবো না সিনেমার মধ্যে, না লেয়ার্স পাবো না। ভালো গল্প নাকি ব্যবসায়িক সাফল্য, কোনটা বেশি ম্যাটার করে তোমার কাছে? দেখো, দুটোই খুব ইম্পর্টেন্ট। ভালো গল্প বলাটা খুব প্রয়োজন, ভালো গল্প না বললে ব্যবসা করা যাবে না। এবার ব্যবসারও আমার এক্সপেকটেশনটা কি, এইটা আসলে ক্ল্যারিটি হওয়া দরকার। আমার মনে হয় ভালো গল্প বলাটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেরকম কালকেই কাকে বললাম, শোলে আর সন্তোষীমা একদিনে রিলিজ করেছে, কি অনেকেই জানেন না। একই দিনে শোলের মতন ইতিহাস করলো, সন্তোষীমা তার মতন করে ইতিহাস করলো, লোকে তো দেখলো। তুমি ছবির ব্যবসার চেয়ে গল্পকে বেশি গুরুত্ব দাও সব সময়, কিন্তু প্রডিউসার হিসাবে এই রিস্কটা নিতে টেনশন হয় না? আমার টেনশন বেশি হয়, সত্যি কথা বলছি, যখন আমার অভিনীত কোনো ছবি বেরোয়। ওটা আমার তখন মনে হয় এটা আমার জীবনের প্রথম ছবি। আমার 2 দিন আগের থেকে আমার মেজাজ গরম, আমার পুরো টিম জানে আমি একটু বকে দিই। আমি সাধারণত এখন আর বকাবকি করি না, একটু আপসেট হয়ে যাই, একটু হাঁটা বেড়ে যায় আমার, রাত্রে ঘুম কমে যায়। এটা না স্কুলের ওই পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো, ওটা আমার অভিনীত ছবি। আমার প্রযোজনা করাটা ইজ নট মাই, আমার অভিনয় করাটা ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। এখনও প্রযোজনা করাটা আমার ভালো লাগার জায়গা থেকে। এই ভালো লাগাটাও তো আমাদের জীবনের খুব প্রয়োজন, নিজের ভালো লাগা। আমি তো অন্য কিছু করি না, আমার এটা ভালো লাগে, আমার সিনেমার গল্প করতে ভালো লাগে, সিনেমা নিয়ে আলোচনা করতে ভালো লাগে, এরকম একটা ছবি বানালাম, ওটা আমার ভালো লাগে। আমার অভিনীত ছবি যখন বেরোয়, তখন আমি টেনসড হয়ে যাই। অনেকদিন পরে স্ক্রিপ্ট শুনে তোমার প্রথম রিয়াকশন কি ছিল? আমার স্ক্রিপ্ট না, আমি প্রথম একটা গল্প শুনেছিল, আমি বলেছিলাম যে
অঙ্কটা কি কঠিনের পরে আমার মনে হয়েছিল আমি বলেছিলাম তুই ছবি বানাতে চাইলে বলিস আমার, একটা গল্প শুনেছিলাম, ভালো গল্প, স্ক্রিপ্টটা ডেভেলপ করো। এটা না গল্প না, অনেকগুলো মানুষের জার্নি, ছবিটা দেখলে বুঝবে, ট্রেলার দেখলেও মানুষ বুঝবেন। এটা না একটা ভালো লাগার ছবি, মানে ভালো লাগা মানে অন্তর থেকে ভালো লাগার ছবি। একটা কোথাও না পাওয়া থেকে যায়, প্রত্যেকের থেকে যায়, একটা সাডেন বয়সের পরে তো 100%। এই গল্পটা আমার কেন ভালো লেগেছিল, এর মধ্যেও কিন্তু তারা কিছু না কিছু খুঁজে নিচ্ছেন যেটা তাদের ভালো লাগছে। এটা এখনকার দিনে খুব প্রয়োজন। আমার একটা না পাওয়াটাকে আমি অন্য কিছুভাবে একটা পেলাম, এবং সেখানে আমি সেই আনন্দটা পাচ্ছি, সেই আমার না পাওয়াটা কোথাও একটা, সেটা নিয়ে আর দুঃখ নেই, ভালো লাগছে আমার। আমি হাসতে পারছি, আমার জীবনটাকে আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি। দুঃখ কষ্ট এগুলো থাকবেই। এই গল্পটার যে প্রত্যেকটা চরিত্রের যে বোনাটা, ছবিটা দেখলে বুঝবেন অনেকদিন পর। এটা আমার মনে হয়েছিল স্ক্রিপ্টটা শুনে এটা এটা এই ছবিটা হওয়া দরকার। অনেকক্ষণ আড্ডা মারলাম আজকে, আসি, অনেকদিন পর দেখা হবে সঙ্গীত বাংলায় আপনাদের সঙ্গে। আর আমাদের একটি ছবি অনেকদিন পর রিলিজ করছে, গান অলরেডি মানুষের খুব ভালো লেগে গেছে, ট্রেলারও খুব ভালো লেগে গেছে। ছবিটা রিলিজ করছে 26শে জুন, আপনারা এসে দেখবেন। আমার মনে হয় আপনাদের সবার মন ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। কতটা কালো হলে মেঘেদের নাম অকালে লেখা হয় বাদলে, পাহাড়ে ঝরে পড়া চাঁদেরই আরাম তোমার চিবুকের আদলে।